জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়েই আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কমিশন জানায়, আজ সকাল বিকেল 2 দফায় সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল 10:30 থেকে 12:30টায় বৈঠক হবে সুশীল সমাজের 26 প্রতিনিধির সঙ্গে, আর দুপুর 2:30টা থেকে বিকেল 4:30টায় অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ লাইভ প্রচার হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন রিপোর্টার কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আজ থেকেই মূলত সুশীল সমাজের প্রতিনিধি দিয়ে সংলাপের সূচনা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। যেহেতু সকাল 10:30টায় শুরু হওয়ার কথা রয়েছে সংলাপটি, যার কারণে এখনও যারা সুশীল সমাজের প্রতিনিধিরা তারা আসছেন, মূলত কেউ চলে এসেছেন ইতিমধ্যে, আবার যেহেতু এখনও হাতে সময় রয়েছে বাকি, তার কারণে এখন পর্যন্ত আসছেন অনেকেই। এর মধ্যে আজকে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে 27 জন ব্যক্তিকে, যারা সমাজের নানা রকম দিক নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে বা দেশের রাজনীতি নিয়ে কথা বলেন, এইরকম 27 জন মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে যিনি অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার রয়েছেন, এখানে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের মধ্যে রয়েছেন হোসেন জিল্লুর রহমান, রয়েছেন রাশেদা কে চৌধুরী রয়েছেন, এদিকে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য রয়েছেন, এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন। এইরকম মানি ব্যক্তিরাই মূলত তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা কথা বলবে যে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে বা নির্বাচনী কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে এবং এখানে কি সমস্যার সৃষ্টি হতে পারে বা কোন প্রক্রিয়ায় সমাধান হতে পারে। কমিশন আসলে তাদের মতামতগুলো নেবেন এবং এসব মতামত নেওয়ার পরে শুধু সুশীল সমাজ না, বিকেলে আছে শিক্ষাবিদদের সাথে রয়েছে সংলাপ। এভাবে করে একে একে রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো সকলের সাথেই সংলাপ করবে নির্বাচন কমিশন। যেহেতু আজকেই শুরু হচ্ছে সংলাপটি, দেখা যাক আসলে এই সংলাপ শেষে বিশেষ করে এই সুশীল সমাজের প্রতিনিধিরা কি ধরনের মন্তব্য করেন। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন ভবনে।